মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন রামচন্দ্র ঘাট কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজ্যের জনজাতিদের বিকাশের লক্ষ্যে পদ্মবিল ব্লকের 17টি এডিসি ভিলেজে 130 জন সুবিধাভোগীদের জন্য 25,000 টাকা করে বরাদ্দ হয়। এই অর্থে দরিদ্র অংশের জনজাতিরা বিভিন্ন ধরনের পশুপালন এর মাধ্যমে তাদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন করবে, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু দেখা গেছে ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা গোপনে প্রতিটি ভিলেজে মাত্র 2 জন সুবিধাভোগীকে এই সুযোগ দিয়ে বাকিদের আর দেননি। অথচ তিনি নিজেই 17টি ভিলেজের 130 জন সুবিধাভোগীর নামকে সম্মতি দিয়েছিলেন। এই ঘটনাটি জানাজানি হতেই আজ সকাল থেকে প্রত্যেকটি এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু করে গ্রামের মানুষজন। পরে ঘটনার খবর পেয়ে পদ্মবিল ব্লকে বিধায়কের উপস্থিতিতে একটি বৈঠক হয়। এ বিষয়ে রামচন্দ্র ঘাট বিধানসভার বিধায়ক জানিয়েছেন, এটা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনাটা আমাদের পদ্মবিল ব্লকে 130টা কোটা এসেছিল। আমাদের সম্মানিত বিসি চেয়ারম্যান উনি কারোর সঙ্গে পরামর্শ না করে নিজে নিজে এটা ডিস্ট্রিবিউশন করলেন এবং উনি কাগজও এখানে ওনার অ্যাপ্রুভ কাগজটা আজকে পেয়েছি। তা এটাতে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন বিসিতে 17টা বিসি চেয়ারম্যানরা এবং মেম্বাররা ওনারা তালা দেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে এবং কয়েকটা বিসিতে ওরা তালা দিয়েছে। এবং আজকে আমি এই সংক্রান্ত কিছু জানার পরে আমি তাড়াতাড়ি এখানে বিএসসি চেয়ারম্যানের সঙ্গে মিটিং করার জন্য আসছি, কিন্তু বিএসসি চেয়ারম্যান আজকে এখানে উপস্থিত থাকলো না। উনি চলে গেছে মিটিংয়ের কথা শুনে। ভাইস চেয়ারম্যান ছিল এবং ভাইস চেয়ারম্যান সবটা জানালেন যে এই ব্যাপারটা সবটা চেয়ারম্যানই জানে। আজকে মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে যে আগামী 19 তারিখে আবার মিটিং এখানে বসবে। ওই দিনে বিএসসি চেয়ারম্যানকে এখানে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং নোটিশ আজকে এখান থেকে চিঠি সাবমিশন বাইর হবে। 19 তারিখে আমরা এই বিষয়টা আমরা সমাধান করে দিব এবং আমাদের যে বন্ধ আজকে যে কয়েকটা ভিলেজ কমিটির যে অফিসটা তালা দেওয়া ছিল ওইটা আজকে খুলে দেওয়া হবে। এক্ষুনি খুলে দেওয়ার আমরা সর্বসম্মতি করবো সিদ্ধান্ত নিয়েছি এবং ওই সমস্যাটা আগামী 19 তারিখে মিটিং বসে এই পদ্মবিল ব্লকে এই কনফারেন্স হলে বসে আমরা সমাধান করব।